বাংলাদেশ তো প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতে নিয়েছে পাকিস্তানের সাথে। এক ঐতিহাসিক জয়। আপনারা কি জানেন এই জয় প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছে? আমাদের আর কেউ নয়, আমাদের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। তো চলুন প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার পর মুশফিকুর রহিম কি বলেছে। মুশফিকুর রহিম প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার বর্ণাঢ্যদের জন্য দান করেছেন। চলুন তার কথাটা শুনি। প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার বর্ণাঢ্যদের জন্য দান করেছেন। তার আগে মুশফিকুর রহিম বলেন, এটি এখন পর্যন্ত আমার সেরা নকগুলোর মধ্যে একটি, কারণ আমরা বিদেশে এতটা ভালো করতে পারিনি। পাকিস্তান এবং দেশে ফিরে সব খেলোয়াড়রা ভালো প্রস্তুতি নিয়েছিল। টেস্ট সিরিজের আগে 2.5 মাসের ব্যবধান ছিল। সব প্লেয়ার এবং ম্যানেজমেন্ট ছিল। অন্য সাদা বলের খেলোয়াড়রা বিশ্বকাপ খেলেছিল। আমি কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ। আমি যখন এই সমস্ত লোকের সাথে দেখা করি তখন এটি তার জন্য একটি বিলাসিতা এবং আমি আমার সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করি। আমার দেশের জন্য ভালো করা আমাকে অনুপ্রাণিত করে। আমি একটি ঘোষণা করতে চাই, আমার পুরস্কার অর্থ দান করতে চাই, কারণ বাংলাদেশে বন্যা হচ্ছে। আমি বন্যার্তদের জন্য এই পুরস্কারটি দান করছি। মুশফিকুর রহিম। তো বন্ধুরা চলুন এবার জেনে নিই বাংলাদেশ টেস্ট ম্যাচ ইনিংসের সম্পর্কে। পাকিস্তানের প্রথম ইনিংসের 448 রানের জবাবে ব্যাট হাতে শক্ত ছিল বাংলাদেশ। সাদমানের 93 এবং মমিনুলের 50 তাদের জন্য সুর সেট করে দ্রুত 50 করেন লিটন। মুশফিক ও মেহেদীর মধ্যে 196 রানের জুটি স্বাগতিকদের শক্তিশালী অবস্থানে নিয়ে যায়। মুশফিক 9 রানে পিছিয়ে পড়ার ডাবল সেঞ্চুরি করতে পারেননি। বাংলাদেশের 117 রানের বিশাল লিড স্বাগতিকদের পেছনের দিকে ঠেলে দেয়। বাংলাদেশ প্রথম ইনিংসে 117 রানের বিশাল একটি লিড দেয় পাকিস্তানকে। শেষ দিনে ট্রাম্পের আগে উইকেট তুলে নেওয়ার জন্য বাংলাদেশের বোলাররা আগুন দিয়ে বোলিং করে। ফাইনালের দিনে দর্শকরা ফেভারিট ছিল, কিন্তু পাকিস্তানের আশার আলো ছিল। তবে সফরকারী বোলাররা খুব ভালো ছিল এবং তারা স্বাগতিকদের ঝাঁকুনি দেয়নি। তারা স্বাগতিকদের কোনো সুযোগই দেয়নি। সাকিব এবং মেহেদী একটি পিচে পার্টিতে এসেছিলেন, যা কিছুটা খারাপ হয়েছিল এবং স্বাগতিকদের ব্যাটিং লাইন আপের পিচ ভেঙে দেওয়ার জন্য তাদের মধ্যে 7 উইকেট ভাগ করে নেন। মেহেদী হাসান মিরাজ নিলেন 4 উইকেট, সাকিব আল হাসান নেন 3 উইকেট।